বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ বলিভদ্র বলরাম এরা প্রতিদিন কানাইয়ের সঙ্গ ধরে গোষ্ঠ গোচারণে আসে। প্রতিদিনের ন্যায় আজ সকাল কানাইয়ের সঙ্গ ধরে গোষ্ঠ গোচারণে এসে গোষ্ঠ খেলা খেলছে। গোষ্ঠ খেলা খেলতে খেলতে হঠাৎ করে কৃষ্ণ সখার মনে পড়ে গেছে শ্রীমতী রাধারানীর কথা। তাই সে রাধারানীর কথা মনে পড়ে গিয়ে সে গোষ্ঠ খেলা না খেলে গোষ্ঠ খেলা থেকে ছুটে গেলেন রাধাকুণ্ডের তীরে। ওই রাধাকুণ্ডের তীরে বসে বসে বিশ্ববিমোহন মুরলীখানা করে নিয়ে রাধা নামের সভাবাসী রাধা নাম বাজাচ্ছে। আর রাধা নামে ধ্বনি করলে যে রাধা নামের আর জ্ঞান থাকে, তাই শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে ললিতা বিশাখার কণ্ঠ জড়াই ধরে বলে, ললিতা রে শোন আমার মনের দুঃখের কথা। সকালে গো ভেনু লইয়া গুঠে গেলা বদনে জয়ী রাধে শ্রী রাধে বলিতে বলিতে চলে গেল, কিন্তু আমার বোধ আজ এলো না। ও ললিতা ও বিশাখা রে
বিশাখারে বলছে সকালে গো ধেনু, গো মানে নবলক্ষ ধেনু লইয়া গোঠে গেল বিনোদিয়া, মানে আমার পরাণ বধূ নবলক্ষে ধেনু লইয়ে গোঠে চলে গেল আমার আমিনার সামনে দিয়ে। আমি আমার প্রাণ বধূকে দেখতে পেলাম, দেখা হলো ঠিকই কিন্তু কথা হলো না। ও ললিতারে ললিতা, ললিতা রাধারানীকে বলছে রাধে, ও রাধে তুই এমন করে কাঁদছিস কেন? প্রতিদিনই তো তোর বধূ গোষ্ঠী গোচারণে যাইতে, তুমি আজ কাঁদছিস কেন? ললিতা রে প্রতিদিনে আমার বধূ যাই বেলা হলে, কিন্তু আজ আমি যাই সকাল বেলা। প্রত্যেকদিন বধূ যাই বেলা হলে, কিন্তু আজকে যাচ্ছে সকালবেলা। কেন সকালবেলা গেল? শুধু আজ আমি নয়, আমার মতো গরিব যারা সকাল সকাল গোবিন্দ হারা হয়ে যায়, আমার কি ভাবো হরি সাধন হয় রে সখী রে। সকালবেলা গোবিন্দ সকালে গোবিন্দ জগতে তারার কি ভাজ সাধন হয় রে সকালে গোবিন্দ
মনটা ভালো থাকে না। বদনে সদা সর্বক্ষণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। বদনে সদা সর্বক্ষণ হরি বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে। সখীরে আমি আর থাকতে পারছি না, আমি কি করবো বল? ললিতা সখী রাধারানীকে বলছে, রাধে তুই যদি তোর বধূকে পেতে চাস সকাল সকাল তবে তুলসীর চরণ আশ্রয় নে। তুলসীর চরণ আশ্রয় নেনে তুলসী কিছু না কিছু হলেও বলবে। শ্রীমতী রাধারানী তুলসীকে গোপনে ডেকে বললেন, তুলসী রে রাধিকার পাশে একবারে কৃপা করে করুণা করে গিয়ে দেখে আয় আমার পরাণ বধূ কেমন আছে। তুলসীকে ডেকে বলছে, তুলসীটাকে? তুলসী হলো কৃষ্ণ প্রিয়াসী, তুলসী হলো কৃষ্ণের নায়িকা। তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী বাবা। এই তুলসী কিন্তু এটা বৃক্ষ তুলসী, এটা দেবী তুলসী, এটা হচ্ছে বৃক্ষ তুলসী। এই তুলসী হচ্ছে দেবী তুলসী, যেটা সেই দেবী তুলসীকে ডেকে বলছে এই তুলসী কখনো সখী হয়, কখনো বৃক্ষে রূপান্তরিত হয়। তুলসীকে গোপনে ডেকে বলছে, তুলসী রে, কি বলছে বাবা? তুলো শির মানে কি? এদিকে বাবারা বলুন, শির মানে কি? মাথা।
মহাজন বলছে যদি পারো তুলসীরে মাথায় তুলো। আমি বলি মাথায় নয়, যদি পারো তুলসীকে যদি কণ্ঠ পর্যন্ত তুলিতে। ভগবান বললে ভক্তমন আমার থেকেও আমার ভক্ত বড়, আমার থেকেও আমার ভক্ত বড়। যারা আমার ভক্ত তারা, যারা আমায় ডাকে তারা আমার শুধু ভক্ত, যারা আমার ভক্তকে ডাকে তারা আমার মহাভক্ত। কেননা দুধের থেকে দুধের স্বাদ একটু বেশি হয়। ভগবান হচ্ছে দুধ, আর ভগবানের ভক্ত হচ্ছে তার থেকেই তৈরি স্বর, দুধের স্বর, তার থেকে তো একটু ভালো হবে। সবার কাছে অনুরোধ মা, আজকে সোনার মালা সবাই পরিধান করছেন, এই সোনার মালা শেষের দিনে সঙ্গে যাবে না। যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন চারজন বন্ধু বলো হরি হরি বল বলতে বলতে হ্যাঁ আপনাকে আপনাকে শ্মশান ঘাটে যেদিন নিয়ে যাবে, সেদিন জগতে মাতা পিতা স্বামী পুত্র স্ত্রী বান্ধব বান্ধব কে সঙ্গে থাকবে না। সেদিন একমাত্র দুটি বস্তু সঙ্গে যাবে, একটা হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম, আরেকটা হচ্ছে ভক্তের চরণের ধুলি। শেষের দিনে আরেকটি বস্তু সঙ্গে যাবে। যদি কোনো ভক্ত তুলসী মালা কণ্ঠে পরিধান করিতে পারো, ভজনটা দেখুন কতটা সহজ, কলিযুগে ভজনটা কত সহজ করে দিয়েছে। তিলক তুলসীর মালা পরো তো ভক্ত সাজা হয়ে গেল, আর তিলক তুলসীর মালা পড়লে তোমাকে আর আলাদা করে হরিনাম করতে হবে না, এমনি এমনি হরিনাম তোমার বদনে চলে আসবে। এই বেশটারও তো দাম আছে, এই বেশেরও একটা মূল্য আছে বাবা। একজন শিকারী প্রত্যেকটা দিন পাখি শিকার করতে যায়, তো তার শিকারে একটাও পাখি পড়ে না। পাশে লক্ষ্য করে দেখে তার পাশে একজন সাধু বসে থাকে, প্রত্যেকদিন কৃষ্ণ নাম করে। হাজার হাজার পাখি ওই সেই সাধুর মাথায় বক্ষে স্কন্ধে হাতে পায়ে লেগে পড়ে থাকে। শিকারী মনে ভাবলেন ওই সাধুর মধ্যে এমন কি আছে যে ওই পাখিগুলো সব ওর কাছে যায়, আমার কাছে আসে না। আমি এক কাজ করব, কালকে আমিও ওই রকম বৈষ্ণব সেজে বসে থাকবো। মাগো কি আর বলবো আপনাদের কাছে। পরের দিন বৈষ্ণব সেজে গিয়ে ওই বৈষ্ণবের কাছে গিয়ে বসেছে, আর দেখা গেল কি ওই বৈষ্ণবের অঙ্গে যেমন হাজার হাজার পাখি পড়ছে, ওই শিকারী যে নকল বৈষ্ণব সেজেছে তার অঙ্গেও হাজার হাজার পাখি পড়ছে। শিকারী মনে মনে ভাবলেন হাই রে, আমি বৈষ্ণব না হয়ে এতগুলো পাখি আমার অঙ্গে পড়লো, না জানে বৈষ্ণব হলে কতগুলো পাখি আমার অঙ্গে পড়তো। বেশেরও দাম আছে। যেদিন রাবণ সীতাকে চুরি করতে যায়, রাবণ তো পরম বৈষ্ণব ছিলেন, রাবণ পরম ভক্ত ছিলেন, কিন্তু রাবণের একটি ভুলের জন্য এই রাম রাবণের যুদ্ধটা হলো। আর প্রথম ভুল, রাবণ রাজা যখন সীতাকে হরণ করতে গিয়েছিল তখন কি বেশে গিয়েছিল মা? কি বেশে গিয়েছিল মা? বৈষ্ণব বেশে গিয়েছিল না, ভক্ত বেশে গিয়েছিল না? রাবণের এটাই ছিল প্রথম অপরাধ। রাবণ এত বেশ ছিল, তুমি অন্য বেশ ধারণ করতে পারোনি, তুমি শেষে কিনা বৈষ্ণবের বেশ ধারণ করলে। তুমি বৈষ্ণবে বেশে যদি নারী হরণ করো
তোমার জন্য জগতে বৈষ্ণব বেশের যে বড় কলঙ্ক হয়ে যাবে। তোমার জন্য আমি আমার বৈষ্ণবদের মুখে চুনকালি লেপন করতে পারি না। এই একটা কারণে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, আরেকটি কারণ হচ্ছে লঙ্কাপুরীতে লক্ষ্মী স্থাপন করার জন্য এই যুদ্ধটা হয়েছিল। রাবণ রাজা সীতাকে নিয়ে গিয়েছিল, তার কোনো কুমতলব ছিল না, নিয়ে রেখেছিলেন অশোক কাননে, যেখানে কোনো শোক নেই, তাপ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। রাবণ রাজার ছিলেন 10,000 স্ত্রী, তার মধ্যে প্রধান স্ত্রী ছিলেন যার নাম ছিলেন মন্দাদরী। মন্দাদরী চোখের জলে কাঁদছে, রাবণকে ডেকে বলেছিলেন, স্বামী তোমার একটা দুটো নয় 10,000 স্ত্রী। মায়েরা তৎকালীন যুগে রাজা মহারাজা একাধিক বিয়ে করতেন, অনেক বিবাহ করতেন। তো রাবণ রাজা ছিলেন 10,000 স্ত্রী, তো তোমার 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে কেন? কেন চুরি করলে? কাঁদছে। সীতা কথা বলতে বলতে হঠাৎ করে রাবণ রাজা সীতাকে একবার মা বলে ফেলেছিলেন। কি? সীতা তোমার মা? সীতা যদি মা হবে তবে মাকে এমন আঘাত করো কেন? রাবণ রাজা দেখে বলেছিল, মন্দাদরী তুমি প্রতিদিন বসে বসে কাঁদো, আর আমি কাঁদি না কেন জানো? আমার নয়নের জল ধরে রাখলাম, যেদিনে প্রভু আমার এই কুঞ্জে আসবে, শিকারী যেমন ফাঁদ পেতে বসে থাকে, নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, ওই নৌকায় যদি কেউ আঘাত করে মালিক ছুটে আসে। সীতা মাতা হচ্ছে আমার ভব পারাপারের তরণী, আর ওই তরণীকে আমি যত আঘাত করব, ওই তরণীর যে মালিক আছে আমার প্রভু রামচন্দ্র ছুটে আসবে তরণীকে নিতে, আর আমার এই নয়নের জল দিয়ে আমি ওই রামের চরণ ধরতে পারব। এটাই ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে ভগবান বধ করেনি, বধ বললে ভুল হবে বাবা। রাবণ রাজাকে বধ করেনি, রাবণ রাজাকে উদ্ধার করেছিল। রাবণ রাজার বংশকে উদ্ধার করার জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল বাবা। এটাই ছিল সে রাবণ রাজা। তাহলে বেশের কতটা দাম দেখো। হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ ক্ষমা হয়ে যায় যদি সাধু সঙ্গ করা যায়। তাই এই তুলসীর মালা, তিলক তুলসীর মালা যদি কেউ পরিধান করেও যদি কোনো অপরাধ করে, ভগবান তাকে ক্ষমা করে না। কেন জানো? কারণ তুমি বৈষ্ণব সেজেছ, আমার কত ভক্ত আছে তারা সঠিক ভক্ত, তোমার জন্য যে তাদের বদনাম হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ বাবা, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ভগবান গোলক থেকে তুলসীকে ডাকবে, তুলসী একবার এসো, তুলসী আমার কাছে। তুলসী বলবে, গোবিন্দ হে, গোবিন্দ হে। শ্মশানে বসে আছে আমার পরম ভক্ত, আমি তাদের রেখে কেমন খুঁটি চাল, কেমন করে যাই তাদের রেখে বলো? ভগবান ওই তুলসীর দিবাই ওই পাপী ভক্তকেও ডেকে বলবে, ভক্ত মোর, যে আমার ভক্তের চরণ আশ্রয় নেই তাকে আমি কখনো সঙ্গ ছাড়া করি না। একবার এসো এসো
করবে। তাই সে তুলসীকে গোপনে ডেকে বলছে, তুলসী রে, ও তুলসী রে, আজ আমার মনের মধ্যে বড়ই বিশ্বলতা। আমার মন বলে আমার গোবিন্দ বুঝি ভালো না। গোবিন্দ ভালো নেই? আরে গোবিন্দ আছে সেই রাধাকুণ্ডের তীরে, আর তুই আছিস জাপট গ্রামে। এত দূর থেকে কিভাবে জানলি যে তোর গোবিন্দ ভালো নেই? সখী রে, কিভাবে বুঝলাম জানিস? কারণ আমাদের দেহটা দুটো, কিন্তু প্রাণটা একটা। সখী রে, এই জাগতিক জগতে একের পাশে হাজার হাজার যত শূন্য দেয়, ওই একের সংখ্যা মান বেড়ে যায়, কিন্তু ওই শূন্যের একটা যদি মুছে ফেলা যায়, শূন্যগুলোর কোনো মূল্য থাকে না। এক হচ্ছে আমাদের গোবিন্দ, আর শূন্য হলাম আমরা ভক্ত। ভক্তির যেমন ভগবান বিনা কেউ নাই, তাই ভগবানের ভক্ত বিনা কেউ নাই। ভক্ত আছে বলেই তিনি কিন্তু ভগবান। আমি যদি আমার পিতাকে বাবা বলে না ডাকতাম, আমার বাবা কোনোদিন বাবা হতে পারতো না। শিষ্য যদি গুরুকে গোসাই না বলতো, গুরুদেব কিন্তু কখনো গুরু হতে পারতো না। তাই ভক্ত ভগবানকে যদি ভগবান না বলতো, তাহলে ভগবানও কোনোদিন ভগবান হতে পারতো না। তাই তুলসীরে একবার কৃপা করে যা। তবে যাবি সময় বুঝিয়া সরস হইয়া, লক্ষ্য রাখিস যেন মন যেন হারাই না। তুলসী যাবি যা, কিন্তু সময় বুঝে যাস। রাধে রাধে। এখানে যেগুলো ভক্তবৃন্দ আছেন, গৃহকর্তা বাবু যারা আছেন, সূর্য পূজা যেগুলো আয়োজন আপনারা নিয়ে আসুন, যেটা আছে সেটাই নিয়ে আসুন। হরি বল। তুলসী শোনে, যেতে বললাম ভালো কথা, কিন্তু যখন তখন গেলে কিন্তু হবে না। জয় রাধে। বাবা লক্ষ্য করুন, কৃষ্ণ ভজনে যখন তখন গেলে হবে না, সময় বুঝে যেতে হবে। কেননা আপনার নিমন্ত্রণ এক জায়গায় দুপুরবেলা, আপনি যদি বাড়ি থেকেই দুপুরবেলা বাহির হন, তাহলে কি নিমন্ত্রণ খেতে পাবেন? পাবেন না। তাহলে দুপুরবেলা যদি নিমন্ত্রণ হয়, তাহলে যত দূর রাস্তা আপনার মানে বাড়ি থেকে যখন বেরোলে দুপুরে পৌঁছতে পারবো, তখন বেরোতে, মানে কিছু আগে বেরোতে হবে, তবেই নির্দিষ্ট সময় পৌঁছতে পারবেন। ঠিক তদনুরূপ কৃষ্ণ ভজনও একই রকম। তাই যাবি সময় বুঝে যা। শোন রাধে, তুলসী বলছে শোন, আমি যদি গোবিন্দের সঙ্গে তোকে মিলাই দিতে পারি, তবে বিনিময়ে কি দিবি? কি দিব? সখীরে, আমার তো দেবার মতো কিছু নাই, যা ছিল সব সপেছি ওই চরণে। তবে নে, আমার কণ্ঠে আছে গজমতির হার, এই গজমতির হার আমি তোকে দিলাম সখী। রাধারানী ডেকে বলছে, তুলসী ডেকে বলছে, রাধে আমি হলাম কাঙালিনী, আমি গরিব ভিখারি, গজমতির হার আমার গলায় সাজিবে না রে। শোন, আমি চাইবো না তা না, চাইছি কি চাইছি জানিস? গজ চাই না, হার চাই না, মাঝখানে যে মতি আছে কৃপা কর, যেন তোদের যুগলকে মিলিয়ে দিয়ে যেন যুগল চরণে চাই না সত্যি, যুগল চরণ থাকে মতি, আমি অন্য কিছু চাই না সত্যি, অন্য কিছু চাই না, যুগল চরণে যেন মতি থাকে। তুই এটাই আশীর্বাদ কর। ঠিক আছে, এবার শ্রীমতী রাধারানীর চরণের ধুলি মস্তকে নিয়ে চললেন। ও লসি তুলসী মানে হরসি, সরস্বতী
রাধারানী একটা কথা শিখিয়ে দিয়েছে, তুলসী শোন, আমরা মেয়ে মানুষ, আমাদের পদে পদে কিন্তু দোষ। এটা আমি বলছি না, এটা রাধারানী বলছে। শোন, আমরা নারী জাতি, আমাদের পদে পদে দোষ। এক কাজ করবি, তুই কথা আগে দিবি না, কথা আগে নিবি। গোবিন্দ কি বলছে আগে শুনবি, তারপরে কথা দিবি, ঠিক আছে? এবার শ্রীমতী রাধারানীর কথা মতো যাচ্ছে। এবার তুলসী দেখছে, যাওয়া আসা করছে, ধরা দিচ্ছে না। গোবিন্দ রাধাকুণ্ডের তীরে আছে, যাওয়া আসা করছে। এবার তুলসীকে ডাক দিয়েছে গোবিন্দ, তুলসী, ও তুলসী, তুলসী। 3 বার ডেকেছে, এই তুলসী, তোকে 3 বার ডাকলাম, তারপরে তুই সাড়া দিচ্ছিস না। এখানে একটা তত্ত্ব দেখুন, তুলসী রে, তুলসী ডেকে বলছে, গোবিন্দ তুমি 3 বার ডেকেছো, আমি সাড়া দিইনি, তাতেই তোমার এত কথা। কিন্তু ভক্তদের দিকে তাকিয়ে দেখো, তারা জন্মান্তর ধরে ডাকে, কই তুমি তো সাড়া দাও না কেন? তোমার বেলায় এক বিচার, ভক্তের বেলায় আরেক বিচার কেন? গোবিন্দ আমার হেরে গেলেন। তুলসী, আমার কিছু বলার নেই, ডাকার মতো ডাকলে এক ডাকেই আমি তাকে সাড়া দিই। তাই তুলসী, তুই চতুরালি করিস না, এ ধনী চতুরি না করো চাতুরি, বল না তুলসী, আমার রাধারানী কেমন আছে? রাধারানীর কুশলে আছে তো? রাধারানী আসছে তো? হাজার প্রশ্ন। তুলসী বলে, রাধারানী বলেছে কোনো কথা কিন্তু দিবি না। এবার বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়ায় বলছে, বধূ তোমাকে ওই তুলসীকে জিজ্ঞাসা করে লাভ নেই। শেখর দাস বলছে, সময়ে জানিয়া শেখরে আসিয়া বসে থাকো, হলেও কৃপা হতে পারে। রাধে রাধে। এবার গোবিন্দকে সেখানে বসিয়ে রাখলেন, আর শ্রীমতী রাধারানীর গাথা একটি চম্পক ফুলের মালা। রাধারানী শিখে দিয়েছিল, তুলসী যাবি গোবিন্দের গলায় পরিয়ে দিবি, কিন্তু এই মালাটা সুতো দিয়ে, সুই দিয়ে গাথা নয়, এই মালাটা হচ্ছে অনুরাগের সুতোই গাথা। তাই তুলসী তুই যাবি, গোবিন্দের গলায় পরিয়ে দিবি। তা গোবিন্দের গলায় যখন পরিয়ে দিলেন, গোবিন্দ একই রকম মালা গেঁথে রাধারানীকে পরানোর জন্য দিলেন। এবার তুলসী চলে আসছে রাধারানীর কাছে, গোবিন্দকে কথা দিয়ে চলে এসেছে। এদিকে শ্রীমতী রাধারানী ললিতার কণ্ঠ জড়াই ধরি বলে, ললিতা রে, আমি তুলসীকে পাঠালাম, কিন্তু তুলসী তো আমার আর এলো না। তুলসী মনে হয় গোবিন্দ সেবায় লেগে গেল, গোবিন্দ সেবায় মনে হয় লেগে গেল। এমন সময় তুলসী সুন্দর একটা মালা নিয়ে রাধারানীর কাছে এসে বলছে, রাধে তুই ভাবলি কি করে তুই আমাকে পাঠাবি আর আমি গোবিন্দ সেবায় লেগে যাব? তুই যেমন শিখিয়ে দিয়েছিলি, রাধারানী শিখিয়ে দিয়েছিল, তুলসী এই মালাটা দিলাম, এটা গোবিন্দের গলায় পরাবি, কিন্তু গোবিন্দের বদনের দিকে তাকিয়ে পরাবি না। কেননা ওই বদনের দিকে যে তাকায় সে গোবিন্দ সেবায় লেগে যায়। তাই ঠিক তেমন ভাবে করে এসেছি। নেই, এবার তাড়াতাড়ি সেজে নে তোকে এবার যেতে হবে সুরাজে বুঝায়। আস্তে আস্তে দাঁড়া,
তুই তো বলে দিলি যে যেতে হবে, কিন্তু যাব কেমন করে? ঘরের শাশুড়ি ননদি আছে, কেমন করে যায়? তবে শোন তুলসী, যাবি কেমন করে? রাধারানী তুলসী শিখিয়ে দিচ্ছে কেমন করে। আহা কাঁদি কাঁদি রায় নিজ ঘরে যায়, জটিলা দেখে যায়। আহা কাঁদি কাঁদি রায় নিজ ঘরে যায়, জটিলা দেখে যায়। মুখানি মাছা কবে বলে বাবা দিচ্ছ মুখানি ছায়া কহে বলে লইয়া কেন কাঁদছ মায়ে? কেন বৌমা তুমি কাঁদছ কেনে? বৌমা তুমি কাঁদছ কেনে? মেরে কথা খুলে বলো। বৌমা তুমি ও বাবা মা হয়েছে হয়ে গেল সামনে আসছে যাচ্ছে আর কাঁদছে। ও মা গো আমাদের কি হয়ে গেল? ও বাবা, এই ভর দুপুর বেলা তুমি এমন করে কাঁদছো কেন মা? তোমার কি হয়েছে? আরে ভাই কেঁদে নাও না তো বলে না কি হয়েছে। মা গো আজ ভোর নিশিতে আমি স্বপ্ন দেখেছি মা। সর্বনাশ, স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখেছি বৌমা? কি স্বপ্ন দেখেছি জানো মা? দেখেছি আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, সিঁথি সিঁথি পচে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। দুগ্গা 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 দুগ্গা। কি বলছো মা? ভেবে বলছো তো? বলছি হ্যাঁ মা, যদি তাই না হবে তোমাকে বলতাম কেন? তা বৌমা তুমি কি শুধু এই অমঙ্গল নাই দেখেছো, মঙ্গলের কোনো চিহ্ন দেখোনি? বলে মা দেখেছি মা। কি হয়েছে জানো? হয়েছি ব্যাকুল, সবই মিলে চলো চলো সূর্য আরাধনে যাই। ও মা, সূর্য দেবের করলে পূজা সকল সূর্য দেবের কখন থেকে আমি বলছি আনতে, কিছুই তো আনলো না। কি দিয়ে সূর্য পূজা করব? কিছু ফল, চালন বাতি, পুজো করতে যা যা লাগে, বেশি কিছু না হোক অল্পই আনো। আনবে কবে? 7টার সময়। এখনো বলছে আনবে, পুজো শেষ হয়ে গেলে আনেন। যাই হোক